হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানব গ্রীষ্মকাল সম্পর্কিত ইংলিশ এবং তার বাংলা মানে, যেমন ঘাম, ঘামাচি, ছায়া, হাত পাখা ইত্যাদি। আর ফ্রেন্ডস, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন তবে পরবর্তী এমনি আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করতে ভুলবেন না। তবে চলুন ফ্রেন্ডস, ভিডিওটাকে স্টার্ট করা যাক। ফার্স্ট, গ্রীষ্ম ঋতু। গ্রীষ্ম ঋতুকে ইংলিশে বলা হয় সামার সিজন, সামার সিজন বা সামার। আর গ্রীষ্মকালকে ইংলিশে বলা হয় সামার টাইম। কি বললাম? সামার টাইম। নেক্সট, গ্রীষ্মের ছুটি বা গরমের ছুটি। গ্রীষ্মের ছুটি বা গরমের ছুটিকে ইংলিশে বলা হয় সামার ভ্যাকেশন, সামার ভ্যাকেশন। অতিরিক্ত গরমে কষ্ট পাওয়া বা অতিশয় ঘামতে থাকা। অতিরিক্ত গরমে কষ্ট পাওয়া বা অতিশয় ঘামতে থাকাকে ইংলিশে বলা হয় শেল্টার, শেল্টার। এক্সাম্পল, সে রোদে হাঁসফাঁস করতে লাগলো। হি শেল্টার্ড ইন দ্য সানশাইন, হি শেল্টার্ড ইন দ্য সানশাইন। রোদ, রোদকে ইংলিশে বলা হয় সানশাইন বা সানলাইট, সানশাইন বা সানলাইট। পাখা, পাখাকে ইংলিশে বলা হয় ফ্যান। কি বললাম? ফ্যান। আর স্তম্ভ ফ্যানকে আর স্তম্ভ পাখাকে ইংলিশে বলা হয় প্যাডেস্টাল ফ্যান, প্যাডেস্টাল ফ্যান। টেবিল পাখা, টেবিল পাখাকে ইংলিশে বলা হয় টেবল ফ্যান, টেবল ফ্যান। নিষ্কাশন পাখা, নিষ্কাশন পাখাকে ইংলিশে বলা হয় এক্সজস্ট ফ্যান, এক্সজস্ট ফ্যান। নিষ্কাশন পাখা হলো এমন একটি যন্ত্র যা বাতাসকে একটি নির্দিষ্ট স্থান থেকে বাইরে বের করে দেয়, সাধারণত তাজা হাওয়া প্রবাহিত করার জন্য। আর এই পাখাটি রান্নাঘরে, বাথরুমে লাগানো হয়। ছাদের পাখা, ছাদের পাখাকে ইংলিশে বলা হয় সিলিং ফ্যান, সিলিং ফ্যান। হাত পাখা, হাত পাখাকে ইংলিশে বলা হয় হ্যান্ড ফ্যান, হ্যান্ড ফ্যান। ঠান্ডা হাওয়া, ঠান্ডা হাওয়াকে ইংলিশে বলা হয় কোল্ড উইন্ড, কোল্ড উইন্ড। গরম হাওয়া, গরম হাওয়াকে ইংলিশে বলা হয় হট উইন্ড, হট উইন্ড। ছায়া, ছায়াকে ইংলিশে বলা হয় শেড, শেড। কুলার, কুলার মানে যে যন্ত্রটি থেকে ঠান্ডা হাওয়া বের হয়, আর এই ঠান্ডা হাওয়া পাওয়ার জন্য কুলারে জল ভরতে হয়। আর এই কুলারকে ইংলিশে বলা হয় এয়ার কুলার, এয়ার কুলার। এসি, এসিকে ইংলিশে বলা হয় এয়ার কন্ডিশনার, এয়ার কন্ডিশনার। আর এসি মানে, আর এই যন্ত্রটির সাহায্যে রুম ঠান্ডা হয় ঠিকই, কিন্তু এটা থেকে ক্লোরোফ্লোরোকার্বন বের হয় যা পরিবেশের ক্ষেত্রে ক্ষতিকারক। ঘাম, ঘামকে ইংলিশে বলা হয় সোয়েট। কি বললাম? সোয়েট। এক্সাম্পল, আমি অনেক ঘামছি। আই এম সোয়েটিং আ লট, আই এম সোয়েটিং আ লট। শরীরের গন্ধ, শরীরের গন্ধকে ইংলিশে বলা হয় বডি অডর, বডি অডর। মুছা, মুছাকে ইংলিশে বলা হয় ওয়াইপ, ওয়াইপ। এক্সাম্পল, আপনার ঘাম মুছুন। ওয়াইপ ইয়োর সোয়েট, ওয়াইপ ইয়োর সোয়েট। ঘামাচি, ঘামাচিকে ইংলিশে বলা হয় প্রিকলি হিট বা হিট র্যাশ, প্রিকলি হিট বা হিট র্যাশ। রোদের চশমা, রোদের চশমাকে ইংলিশে বলা হয় সানগ্লাসেস বা ডার্ক গ্লাসেস, সানগ্লাসেস বা ডার্ক গ্লাসেস। সানস্ক্রিন, সানস্ক্রিন হলো এক ধরনের ক্রিম যা রোদে বেরোনোর আগে লাগানো হয়। এটি ত্বককে রোদে পড়া থেকে রক্ষা করে এবং ত্বকের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। আর এই সানস্ক্রিনকে ইংলিশে সানস্ক্রিনই বলা হয়। ফুটন্ত গরম বা প্রচণ্ড গরম, ফুটন্ত গরম বা প্রচণ্ড গরমকে ইংলিশে বলা হয় বয়লিং হট, বয়লিং হট। এক্সাম্পল, আজ ভীষণ গরম। ইট ইজ বয়লিং হট টুডে,
ইট ইজ বয়লিং হট টুডে। রোদে পুড়ে গায়ের চামড়া তামাটে হওয়াকে ইংলিশে বলা হয় সান ট্যান। কি বললাম? সান ট্যান। আর রোদে পুড়ে লালচে ভাব হওয়াকে ইংলিশে বলা হয় সানবার্ন। সানবার্ন। শুকিয়ে যাওয়া, যেমন গরমে আমাদের গলা শুকিয়ে যায়, এই শুকিয়ে যাওয়াকে ইংলিশে বলা হয় পার্চ। পার্চ। এক্সাম্পল, আমার গলা শুকিয়ে গেছে। মাই থ্রোট ইজ পার্চড। এখানে থ্রোট মানে গলা। তৃষ্ণা বা পিপাসা পাওয়া, তৃষ্ণা বা পিপাসা পাওয়াকে ইংলিশে বলা হয় থার্স্ট। তৃষ্ণার্ত অর্থাৎ যে ব্যক্তিটি পিপাসায় কাতর, এই তৃষ্ণার্ত ব্যক্তিকে ইংলিশে বলা হয় থার্স্টি। থার্স্টি। তৃষ্ণা নিবারণ করা, তৃষ্ণা নিবারণ করাকে ইংলিশে বলা হয় কোয়েঞ্চ। কোয়েঞ্চ। এক্সাম্পল, তোমার তৃষ্ণা মেটাও। কোয়েঞ্চ ইয়োর থার্স্ট। কোয়েঞ্চ ইয়োর থার্স্ট। গরমের পাউডার, গরমের পাউডারকে ইংলিশে বলা হয় ট্যালকাম পাউডার। ট্যালকাম পাউডার। আর এই গরমে পাউডার মানে গরমে যে পাউডার লাগায় আর্দ্রতা, ঘাম ও ঘামাচির হাত থেকে রেহাই পাওয়ার জন্য, তাকে ইংলিশে বলা হয় ট্যালকাম পাউডার। তাপীয় জ্বর, তাপীয় জ্বরকে ইংলিশে বলা হয় সানস্ট্রোক। সানস্ট্রোক। এক্সাম্পল, মাথা ঢেকে রাখুন, না হলে তাপীয় জ্বর হবে। কভার ইয়োর হেড, আদারওয়াইজ ইউ উইল গেট সানস্ট্রোক। চালু করা, এই চালু করাকে ইংলিশে বলা হয় টার্ন অন। টার্ন অন। এক্সাম্পল, পাখা চালু করুন। পাখা চালু করুনকে ইংলিশে বলা হয় টার্ন অন দ্য ফ্যান। টার্ন অন দ্য ফ্যান। বন্ধ করা, বন্ধ করাকে ইংলিশে বলা হয় টার্ন অফ। টার্ন অফ। এক্সাম্পল, পাখা বন্ধ করুন। টার্ন অফ দ্য ফ্যান। টার্ন অফ দ্য ফ্যান। বাড়িয়ে দেওয়া, যেমন পাখার স্পিড বাড়িয়ে দেওয়াকে ইংলিশে বলা হয় টার্ন আপ। এক্সাম্পল, পাখা বাড়িয়ে দিন বা পাখার স্পিড বাড়িয়ে দিন। টার্ন আপ দ্য ফ্যান। কমিয়ে দেওয়া, কমিয়ে দেওয়াকে ইংলিশে বলা হয় টার্ন ডাউন। টার্ন ডাউন। এক্সাম্পল, পাখার স্পিড কমিয়ে দিন বা পাখা কমিয়ে দিন। টার্ন ডাউন দ্য ফ্যান। শুকিয়ে যাওয়া বা কুঁচকে যাওয়া, শুকিয়ে যাওয়া বা কুঁচকে যাওয়াকে ইংলিশে বলা হয় শ্রিভেল। শ্রিভেল। এক্সাম্পল, গরমের কারণে গাছপালা শুকিয়ে যাচ্ছে। দ্য প্লান্টস হ্যাভ শ্রিভেলড ডিউ টু হিট। দ্য প্লান্টস হ্যাভ শ্রিভেলড ডিউ টু হিট। আর ফ্রেন্ডস, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তবে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।